সময়ের সাথে সাথে প্রতিদিন একটু একটু করে নিজেকে আপডেট করার চেষ্টা করো। নিজের ভেতরের সত্তাটাকে কোয়ালিটি ফুল বানাবার চেষ্টা করো। প্রতিদিন একটু একটু করে, বলছি না যে তোমাকে একদিনই 100% আপডেট করতে হবে। আজ 10%, কাল 10%, এরকম করে তোমাকে চলতে হবে। জীবনে ডিসিপ্লিন ফোকাস করতে হবে, ডিসিপ্লিনকে মেনে চলতে হবে। জীবনে যে ফিল্ডে তুমি ফোকাস করবে সেইখানটাই তোমার লিট আপ হয়ে উঠবে জীবনে। আজ যদি তুমি নিজেকে কোয়ালিটিফুল না বানিয়ে শুধুমাত্র প্লেজার পাওয়ার জন্য সময়কে ব্যবহার করো, তাহলে এই সময় একদিন তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু আজ যদি এই সময়কে ব্যবহার করে নিজেকে একটু একটু করে আপডেট করতে থাকো, তাতে ব্যর্থতা আসে আসুক, ফেলিওর আসে আসুক, ভয়কে জয় করে যদি করতে পারো, তবে এমন একটা দিন আসবে যেদিন তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছতে পারবে। কিন্তু আজ যদি ভয় পেয়ে এবং নিজের চাহিদাগুলোকে মেটাবার জন্য, নিজের ইন্দ্রিয়ের চাহিদা মেটাবার জন্য, শুধুমাত্র প্লেজার পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য যদি তার পেছনে ছুটে চলো, তাহলে এগুলো একটা সময় পরে তোমাকে ধ্বংস করে দেবে। আর যত কষ্টই হোক, নিজেকে আপডেট করো। আর নিজেকে আপডেট করার সব থেকে বড় পন্থা হচ্ছে জ্ঞান অর্জন করো। সেটা যেভাবেই হতে পারে। নিজের জীবনকে বদলানোর সবচেয়ে বড় পরিপন্থা হচ্ছে এক মেডিটেশন। প্রতিদিন একটা ডিসিপ্লিনের সাথে অন্তত 10 মিনিট করে মেডিটেশন করলে এটা আমাদের জীবন পুরোপুরি বদলে দেবে। দ্বিতীয় যেটা হচ্ছে বুক রিডিং। যে কোনো বই পড়লে আমাদের ভেতরের কোয়ালিটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু আজকে এই নেটওয়ার্কের অগ্রগতির ফলে বুক রিডিং এর হ্যাবিটস মানুষের মধ্যে আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু আপনি যদি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন তারা তাদের জীবনে শত ব্যস্ততার মাঝেও কিন্তু বই পড়ে। আমাদের জীবনে আমরা বলি যে আমাদের সময় নেই, সময় কিন্তু আমাদেরও আছে। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রলিং করতে করতে কাটিয়ে দিই। যখন আমরা ইনস্টাগ্রামে রিলসে প্রবেশ করি, সেখানে আমরা জানি না যে আমরা কতটা সময় ইনভেস্ট করছি। যখন আমরা ফেসবুকে ঢুকি, যখন আমরা ইউটিউব এর মধ্যে ঢুকি, তখন হাজার হাজার সময় পেরিয়ে যায়, কিন্তু আমাদের বই পড়ার কোনো সময় থাকে না। আমি বলছি না যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এগুলো খারাপ, এগুলো ভালো। কিন্তু এর সাথে সাথে আপনার জীবন বদলাতে গেলে আপনাকে বই পড়তে হবে, সবই করতে হবে। একটাই তো জীবন, এমন কাজ করো যাতে ভবিষ্যতে তোমাকে পস্তাতে না হয়।